আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নফস ও রুহের মধ্যে পার্থক্য। দেহ ও আত্মার মিলিত সত্তাকে নফস বলা হয়, আর শুধুমাত্র আত্মাকেই রুহ বলা হয়। যদি কোনো ব্যক্তি নফসকে শুধুমাত্র রুহ বলে, তাহলে তার কাছে আমার প্রশ্ন, আল্লাহ বলেছেন নফসকে পবিত্র করতে হবে। নফস যদি রুহ হয়, তাহলে রুহ কি অপবিত্র হয়? ওটা তো আল্লাহর আদেশ মাত্র। যেমন আল্লাহ বলেছেন, নফসকে হত্যা করো, কুপ্রবৃত্তি দমন করো, তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রী। সূরা বাকারা। শপথ নফসের, এবং যিনি এটিকে সুবিনষ্ট করেছেন তিনি নফসকে অসৎ কর্ম এবং সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে ব্যক্তি তার নফসকে পবিত্র করবে সে সফলকাম হবে, এবং যে ব্যক্তি তার নফসকে কুলুষিত করবে সে ব্যর্থ হইবে। তাই আমি মনে করি নফস হলো দেহ বা খাঁচা, আর আত্মা বা প্রাণ হলো আল্লাহর আদেশ, যা খাঁচায় থাকলে খাঁচা সচল থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকে নফসের গোলামির থেকে হেফাজত করুন, এবং এমন নফসের গোলামি করার তৌফিক দান করুক যার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর এরকম উপদেশমূলক কথা শোনার জন্য। ওয়াল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।